বুলডোজারের আঘাতে গুড়িয়ে দেওয়া হলো সিলেট রেল স্টেশন সংলগ্ন একটা মসজিদ ছিল। সেই মসজিদটি 3 বছর আগে আমরা জানি নির্মাণ করা হয়েছিল। আসলে কি কারণে গুড়িয়ে দেওয়া হলো, এখানকার মসজিদের ইমাম আছেন, সেই সাথে স্থানীয় বাসিন্দারা আছেন, আসলে একটু বলবেন আসলে কি কারণে আসলে জেলা প্রশাসনের উদ্যোগে এটা গুড়িয়ে দেওয়া হলো? বিষয়টা হলো, আমি তো এই মসজিদের নামাজের ইমামতির দায়িত্বে প্রায় বছরের উপরে 1.5 বছর। তো হঠাৎ করে যখন অভিযান শুরু হয়, অভিযান শুরু হইলে পরে যেহেতু আমার জানা মতে এই জায়গাটা সরকারি জায়গা, এই জন্য আমি নামাজের পরেই মসজিদের আশেপাশে থাকতাম, যে সরকারি লোকে নিয়ে আমার কোনো কিছু জিজ্ঞাসা করে। কিন্তু আমাকে সরকারি লোকের পক্ষ থেকে কেউ আমার কোনো দিন বলেন যে আপনার মসজিদে এই অবস্থায় আছে, আপনি জানেন বা এই হবে, আমার কিছু বলে নাই। বিগত 2 দিন আগে আমি অসুস্থ, আমি বাসায় ছিলাম, আর আমার এক ভাইয়া নামাজ পড়াইছে। এই 2 দিনের ভিতরে কি হয়েছে না হয়েছে আমি তাও বলতে পারবো না। আর গতকালকে আমি মসজিদে আসছি, আসার পরে দেখা গেছে কোনো অভিযান নাই। আজকে আসরের নামাজ পড়াইছি, আসরের নামাজের পরে আমি খাবার খাইতে গেছি, খাবার খাওয়ার পরেই দেখি যে কোনো বাহিনী, সরকারি বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী আসছে। আসার পরে আমার ডাকছে, ডাকার পরে আমি সামনে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো যে এগুলা বের করেন, কোরআন শরীফগুলা বের করেন। আমি বললাম যে স্যার, কোরআন শরীফ যে বের করবো, এখানে তো বস্তির যা আছে সব শেষ, এই কোরআন শরীফগুলা বের করে আমি রাখবো কোথায়? আমারও তো এখানে বাসা নাই। তখন ওই আইন শৃঙ্খলা বাহিনী, আমরা সময় চাইছি, সময় দিছে মাত্র 5 মিনিট। তো 5 মিনিটের ভিতরে তো আর কিছুই করা সম্ভব না। কোন রকম কোরআন শরীফের, এই দেখেন এইখানে কোরআন শরীফের জিল একটা আমরা কোন রকম ভাবে আমরা বাহিরে নিয়ে আসছি। এরপরে তো যা যা হয়েছে সবাই প্রত্যক্ষদর্শীরা সবাই দেখছে। তবে আমি দেখছি যে কোনো অভিযানও দেখছি মিডিয়া, মানে অভিযানের আগেই তারা হাজির, কিন্তু আজকে এই মসজিদটা ভাঙ্গা হইলো, একটা মিডিয়ার লোক আমি দেখতে পাইলাম না। আমি হতাশ না, যারা নামাজ পড়ে, কিন্তু নামাজ তো সরকারি লোকেরা আরো বেশি পড়ে। বিষয়টা হচ্ছে, তো আমরা তো জানি নাই, জানি যে এই যে নিয়ে আসলাম, আপনারা তো বললেন, তো আসলে আঙ্কেল একটু বলবেন মসজিদ বলার হলো আল্লাহর ঘর মসজিদ, মসজিদের তো অন্তত পক্ষে এখানে তো যে কোনোখানেও মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদে তো কোনো ব্যাঘাত সরকারের মাধ্যমে হোক বেসরকারির মাধ্যমে হোক এই ধরনের কোনো আঘাত নাই। হঠাৎ অতর্কিত হামলা করিয়া এই যে মসজিদ গুলারে ভাঙ্গা হয়েছে, এটা তো ঠিক হয়েছে না, ইসলামের দৃষ্টিতে এইগুলা ঠিক হয়েছে না। তাই না মুসলমান, আর আমরা সবাই মুসলমান। তবে এইটা মসজিদটা নির্মাণ হয়েছে আজ থেকে বিগত 3 বছর আগে, আর হঠাৎ আজকে এই মসজিদ ভাঙচুর করিয়া এই সমস্ত কোরআন শরীফ, এই সমস্ত কিতাব অনেক খোলা রয়েছে। তবে এটা মিডিয়া বাই হলে আপনারা দেখুক আগে, এইটা যাচাই বাছাই করে। মূলত কারা নামাজ পড়তো মসজিদে? ভ্রাম্যমান মুসল্লিরা এবং প্রতযাত্রা মুসল্লি সকল আসন, এখানে ব্যবসায়ী বৃন্দ আসন, প্রতযাত্রা আসন, মুসল্লি সকল আসন, সেখানে নামাজ পড়ানো নির্মাণ করেছিল কারা? নির্মাণ তবে এখানে আপনারা বলি, এখানে সবাই নির্মাণ করছে। অনেক সময় দেখা যায় যে মানুষ আসলে মসজিদ টুকে পায় না। এখানে আছে একটা স্টেশনের উপরে মসজিদ, একটা আছে ওই জায়গায় উপরে মসজিদ। উপরে তো মসজিদ হলে অনেকে টুকে পায় না। তখন আমরা এই এলাকাবাসীর সবাই, শ্রমিক বৃন্দ সবাই মিলিয়া আমরা এই পরিত্যক্ত জায়গার মাঝে আমরা নির্মাণ করছি মসজিদ। মসজিদের নামটা তো 360 উলিয়া যায়। এখানে বিগত 12/3/2024 ইংরেজিতে আমরা উদ্বোধন করছি। মসজিদটা আমাদের তেরাবিও নামাজ হয়, জামাতেও নামাজ হয়, শুক্রবারে খুতবা ও সুজদা নামাজটা রাস্তার পাশে একবার 2 কাতার হয়, কালকে 2 কাতার হয়েছে, এর ভিতরে 4 কাতার আমাদের মসজিদের নামাজ হয়। প্রায় 100-200 মানুষ শুক্রবারে মসজিদটা ভরপুর হয়ে যায়। জামে মসজিদ। নাম কি বলে? 360 আউলিয়া জামে মসজিদ। এটা কি আপনি কিভাবে দেখেন? আসলে ইসলামের দিক দিয়ে মনে হোক প্রশাসনের সবগুলা সুন্দর একটা কাজ করেছিলেন উনি। সব অবৈধ উচ্ছেদ যেগুলা করতেছেন, এগুলা আসলে দেখি করা দরকার ছিল। এটা মুসলমানের জন্য একটা আল্লাহর ইবাদত, ধর্মীয় অনুষ্ঠান। উনি যে ক্ষতি করেছেন 360 আউলিয়া সিলেটের বুকের উপরে, আসলে আমরা এগুলো মানিয়ে নেওয়া যায় না। আর এটা হলে মুসলমান, এগুলা গরিবের সাথেও সাজুলাল বাবা জিহাদ করছেন।
আমরা তো আর জিয়াদ করতে পারবো না। উনাদেরকে আমরা সময় চাইছিলাম, আমরা নোটিশ দিয়েছিলাম, উনারা নোটিশে রাখছেন, কিন্তু অথচ রকেট লম্বার পালাইছেন, সবকিছু করছেন, আমরা লম্বারও দিয়েছি। যদি উনি বলতেন যে তোমাদের এটা সরাই দাও, আমরা সরাই দিতাম। আমাদের দাবি আপনারা যেটা ভালো বুঝেন সেটা করেন। আমরা চাই এই মুসল্লি যারা আছে ওরা আসুক, এর বাদে পথচারী যারা আছে এরা নামাজের জন্য সবসময় মসজিদ খুঁজে, এই জন্যই আমরা মসজিদটা সবাই মিলিয়ে আমরা বানাইছি। আচ্ছা, আমরা একটু মসজিদ দেখি হুজুর, আমরা একটু মসজিদ দেখা, আমরা মসজিদ আসলে কিভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমরা একটু মসজিদটা দেখাই। আসলে মসজিদের পিলার, মসজিদ 12/3/2000 দেখছেন, 12/3/2024, এটা তো স্থাপিত হয়েছে 12/3/2024 টাকায়, এক বছর। আসলে মসজিদটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ওই যে মিম্বর, ওই যে দেখেন মসজিদ মিম্বর আছে ভিতরে, মসজিদ আছিল মসজিদ, মানে এটা তো রেলওয়ের জায়গা, রেলওয়ে জায়গা, এটা রোডসের জায়গা আমরা জানি। জি, আমরা আচ্ছা রেলওয়ের জায়গা, এটা তো জায়গা, তো এটা সরকারি জায়গা। সরকারি জায়গা। জি, এটাতে আপনার মসজিদ কারা? আচ্ছা, আমরা আসলে যেটা বলতে পারি এই মসজিদটি আসলে 360 আউলিয়া জামে মসজিদ, সেটা ঘুরিয়ে দিল প্রশাসন। আমরা ওই স্থানীয়দের কাছে কথা বলে জানতে পেরেছি এই জায়গাটি আসলে স্থানীয়রা আসলে সুবিধার্থে, যারা পথচারী আছেন তাদের সুবিধার্থে তাদের তৈরি করেছিলেন, কিন্তু আজকে জেলা প্রশাসনের সোলার স্যার কি উপস্থিত ছিলেন? না, উনি আসছেন। ওকে, জেলা প্রশাসনের উদ্যোগে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেটা আসলে সরকারি জায়গায় পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই মসজিদের যে সেজদার জায়গা, আমরা যদি বলে থাকি, একটু ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই ফ্যানটাও ঝুলিয়ে আছে। ওনারা সময় চেয়েছিলেন, সময় দেওয়া হয়নি, তার মধ্যেই আসলে ঘুরিয়ে দেওয়া হলো 360 আউলিয়া জামে মসজিদ, যেটা নির্মাণ হয়েছিল 2024 সালে। আমরা দেখতে পাচ্ছি সাইনবোর্ডে, এখানে আমরা যদি বলে থাকি অসংখ্য মানুষ এখানে নামাজ পড়তেন। একটু অজুখানাটা দেখাই। সবচেয়ে বড় বিষয়টা হলো কোরআন শরীফ আসলে সময় কিছুটা আসলে পেয়েছিলেন এখানে। আসলে একটু দেখাই, আসলে এখানে কোরআন শরীফ কিন্তু রাখার ভালো একটা জায়গা না, যেহেতু আপনার মসজিদ দেখছেন একদম টিনে, এখানে কোরআন শরীফ ওনারা আসলে রক্ষা করতে পেরেছেন। কোরআন শরীফ 5 মিনিট সময় দিয়েছিলেন, আমরা শুনতে পেরেছি 5 মিনিটের মধ্যে কোরআন শরীফ আসলে রক্ষা করতে পেরেছেন। আসলে আমরা প্রশাসন হয়তো তারা ভালোভাবে বুঝেছে, সেটাই করেছে। আসলে কোরআন শরীফ আসলে হয়তো আপনারা রক্ষা করতে পেরেছেন, আর কিছু পারেন নাই। আর কিছু আমরা পারি নাই। আপনারা জি, শুধুমাত্র কোরআন শরীফ রক্ষা হয়েছে না? জি, কোরআন শরীফ আমরা সময় চাইছিলাম, আমাদেরকে সময় দেওয়া হয় না। ওনারা বলছে 5 মিনিটে কি একটা ফ্যান খোলা যায়? ভাইজান বলেন আপনি, আমরা চাইছিলাম একদিনের সময় দেন, আমরা খুলে যাব, তো মসজিদটা রক্ষা হবে। আগে তো কখনো সময় বলেন নাই, নোটিশ দেন নাই? না, ওনারা কিছুই বলেন না, ওনারা শুধু আসছেন আর গেছেন। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মসজিদ তো আর মাটিতে মিশিয়ে দেওয়া হলো বুলডোজারের আঘাতে। আল্লাহর পবিত্র বাণী কোরআন শরীফ আসলে কয়েকখানা কিতাব এই মুহূর্তে রক্ষা করা হয়েছে, যে প্লাস্টিকের র্যাক আছে সেটা সরানো গেছে, আর বাকিটা সরানো যায় না। মসজিদটি আমরা বলে দিই, সিলেট রেল স্টেশন ঢোকার সামনে যে মসজিদ, ডানে আপনারা দেখতে পারবেন একটা মসজিদ, 360 আউলিয়া জামে মসজিদ, সেটা ঘুরিয়ে দেওয়া হলো প্রশাসনের। আমরা আধা ঘন্টা আগেই প্রশাসনের অভিযানের এই মসজিদটি ঘুরিয়ে দেওয়া হলো। এখানে অজুখানাটাও ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, অজুখানাও ছিল। ওকে, অজুখানা আছে, মাইক আছে, স্থানীয় অনেক মানুষ আসলে নামাজ পড়তো, সেটা আসলে ঘুরিয়ে দেওয়া হলো। স্থায়ীভাবে অজুখানা তৈরি করা হয়েছিল। আপনারা ট্যাঙ্কও দেখতে পাচ্ছেন। আচ্ছা, ও আছে সবকিছু আমরা বুঝে ফেলছি, মাইকও আছে। আসলে যেহেতু এটা জামে মসজিদ, এটা ছোট হোক বড় হোক, সেটা ঘুরিয়ে দেওয়া হলো। তো যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি, যিনি স্থানীয়রা আছেন তারা বলছে এটা রোডস এন্ড হাইওয়ে জায়গা, ব্যবসা বাণিজ্য কিংবা ওনাদের কর্মস্থলে যে কোনো দিকে আল্লাহ একদিকে না একদিকে আঘাত আনবি। যেহেতু আল্লাহর ঘর ভাঙছে, আল্লাহ আঘাত আনবেই, হয়তো ফ্যামিলিগত আনুক, ব্যবসায়ী দিগত আনুক, কিন্তু আনছে যে কোনো একদিকে হোক, ওনাদেরও যেভাবে আল্লাহর ঘর ভাঙছে, আল্লাহ ওনাদের এভাবে মন ভাঙবে। আমাদের শ্রমিক বৃন্দ আছে, পথচারী আছে, আমরা যা পাই এগুলি দিয়ে কারেন্ট বিল দেই, ইমাম সাহেবের বেতন দেই, এগুলি দিয়ে আমরা এই মসজিদটা পরিচালনা করি। আমাদের কোনো যে নিজে যে স্বার্থ দিয়ে যে বেতন দিবে এটা দিবে তা না। আপনিই বলেন, আল্লাহর ঘর মসজিদ ভাঙার জন্য এই যে কাল সকাল পর্যন্ত যায় সময় দিয়ে গেল বার্তা এলাকায় ওগুলিতে, আবার ওই সামনে দিয়ে গেল 1 মাসের 1 তারিখ পর্যন্ত সময়, ওনারা আজকে উচ্ছেদ করলো, আর এই জায়গায় কালকে সকাল পর্যন্ত সময় দিতে পারলো। আর আল্লাহর ঘর মসজিদের জন্য কি 1 ঘন্টার সময় যায় নাই? 5 মিনিট দেওয়া যায়? 5 মিনিটে কি করা যায়? এই জায়গাটা খারাপ ছিল। এই আল্লাহর ঘর মসজিদ হওয়ার কারণে ছিনতাই থেকে একবার বাদ কার্যকলাপ থেকে সবকিছু থেকে ইনশাআল্লাহ মুক্ত ছিল।
আবার এই করে এই আশেপাশে এই দিক শুরু করলো হবে। এই আল্লাহর ঘর মসজিদ হওয়ার কারণে সবকিছু বন্ধ হয়ে গেছিল। কিন্তু এই জায়গাটা কিন্তু এক সময় মিনি পতিতালয় ছিল। এই দোনো পাশে কিন্তু এই পাশে কিন্তু পতিতালয় ছিল। এই পতিতালয়গুলোকে সরাইয়া আমরা এই যে আমরা মসজিদ যে এলাকার মানুষ সবাই মিলিয়া, ব্যবসায়ী, পথচারী, শ্রমিক বিন্দু সবাই মিলিয়ে মসজিদটা করছে পতিতালয় সরাইয়া। কিন্তু এখানে কিন্তু এই রোডের মধ্যে চিন্তায় সন্ধ্যার পর মানে আসরের পর যে চিন্তায় রাখা যায় শুরু হয়ে যেত। আপনারা দেখছেন বহু আগ থেকে এই দোনো পাশে কিন্তু মিনি পতিতালয় ছিল। কিন্তু এই মসজিদ হওয়ার পরে এই কিন্তু মাদক সেবী, ছিনতাইকারী, অনেকটা কম ছিল কিন্তু, বুঝছেন?